আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এটা কি একটা সুন্দর হইল? ভেতরে তো জায়গা আছে, আরো হয় ভেতরে আসেন, নাহলে মসজিদের ভিতরেও জায়গা আছে, সবাই ভিতরে চলে আসেন। একজনও দাঁড়াই থাকেন না, হ্যাঁ, কথা কয়েন না, আপনি আওয়াজ করেন না, আপনি শুধু ইশারা ইঙ্গিত দেবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গত বছর আমরা এই মাহফিলটা করেছিলাম দিনের বেলা। ওই বছরে সাক্কু ভাই আরো একটু লম্বা সময় নিয়ে ওয়াজ করছিল, এই বছর কম করছে। অনেক সুন্দর কথা বলছেন, এবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাইছেন, আমার উপরে দায়িত্ব দিয়ে দিছেন সব, না? ওয়াজ মানি হুজুরও অন লাগবো আর সুরদৈরা করণ লাগবো, এটা না। আপনি যে কোনো একটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ দরকারি, এটাই তো ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানে হুজুরও অন লাগবো, আরবিতে কোন লাগবো আর সুর ধরে বলা লাগবে, এর মানে না। আপনি আপনার ছোট ভাই দুষ্টামি করে, আপনি বললেন এই দুষ্টামি করবা না, এটাও একটা ওয়াজ। আপনার ভাই নামাজ পড়েন, আপনি বললেন নামাজ ছাড়বা না, এটা ওয়াজ। এবং এইগুলোই বড় ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। যারা শুনতে আসছেন শুধু আমার দিকে তাকাই দেবেন, কে কি করলো ওই দিকে খেয়াল করার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন, তখন আমরা কিন্তু অন্য প্রাণীর থেকে আলাদা হয়ে গেল। এজন্য মনীষীগণ বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। পার্থক্য কি? পার্থক্য হলো গরু ছাগলের বুঝ নাই, ওদের আকল নাই, ওরা ভালো মন্দ বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, কল্যাণ অকল্যাণ বুঝে না, লাভ ক্ষতি বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, এবং জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য কি করা দরকার ওরা এটা জানে না। জানে না বইলে গরু, জানি বইলে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি, এই জন্য আমরা মানুষ। আর গরুয়ে জানে না বললে গরু। তো এই যে ছোটবেলা দেখতাম আমরা, পড়া না পারলে সারে কি কইতো, তুই একটা গাধা হইস, মানে কি তার কান্ডি লম্ব হয়ে গেছে গা। গাধা মানে গাধার যেমন আহল ফতান নাই, তোর আহল ফতান নাই, এর লেগা কই তুই একটা গাধা হইস। আসলেতে গাধা না, কই তুই একটা ছাগল হইস, মানে ছাগল যেমন ব্যাককল, তুইও একটা ব্যাককল, এর লেগা কই তুই একটা ছাগল হইস। তা আমরা মানুষ হইয়াও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। আমরা যে মানুষ, আমাদের চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, হাত আছে, পা আছে, আমরাও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। তাইলে হুজুর আমরা কি? আমরা মানুষের মতো। মানুষ দেখতে যেমন, আমরাও দেখতে তেমন। আমরা মানুষের মতো, সবাই আমরা মানুষ না। এই জন্য একটা শব্দ আছে অমানুষ, আছে নাকি নাই? একটা অমানুষ হয়েছে, মানে কি? দেখতে মানুষের মতো, তার ভিতরে মানুষের কার্যকলাপ, এই উনি সুন্দর বলছে, তার ভিতরে মানুষের কার্যকলাপ নাই, একটা অমানুষ, তো অসভ্য। এই কথাগুলো মানুষের জন্যই প্রযোজ্য। তে বিবেকহীন, তার কোনো মানবতা নাই, তার চক্ষু শরম নাই, এটি কোনো গরুরে কয় না, এটি কারে কয়? মানুষ। আপনি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনাকে এই কথা বলবে কেন? কারণ আপনি কাজে লাগান নাই। এই কথা যে আমরা আপনারে কই তা না, আল্লাহ মানুষরা কইছে। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ কয় ও ভাটপাড়ার মানুষ, ও কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ মন দিছি কিন্তু তার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ, ও আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, বিবেকটারে কাজে লাগায় না, তো ঠিকই এর মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এটাকে আমার কথা না আল্লাহর কথা? শুধু এদিকে তাকান, এদিকে তাকান, চতুর্থ শুধু আমার দিকে তাকাই থাকবে। ওয়াজ শুনতে আসছে এত দিকে তাকান কেন? আমিন কর। সবাই খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। প্রত্যেকদিন তো এখানে আপনার জন্য কেউ ওয়াজের আয়োজন করবে না। ডেইলি ওয়াজের আয়োজন করা কি সোহাগের দ্বারা সম্ভব? আর প্রত্যেক দিন কি আমি এখানে আসা সম্ভব? আপনি মনোযোগের সাথে বসবেন। মোবাইলগুলো বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করেন। আমার দিকে খেয়াল করে গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা কেউ মোবাইল ধরব না। প্রত্যেক দিন তো আমরা ওয়াজ শুনতে পারি না, সময় পাই না, তো আমরা ব্যস্ত মানুষ। একদিন ওয়াজ শুনবো, মনে প্রাণে গেঁথে নেব, যেন এই ওয়াজ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করে যাব। একদিন যখন মরে যাব সেদিন ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে আমার জানাজায় এসে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখো মাটির খবর। আমরা যেন কবরে গিয়া দেখি মাটির খবর মাটি নাই, মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এতগুলো লোক সুবহানাল্লাহ বলে এই আওয়াজ হয়, জুড়ে কোন সুবহানাল্লাহ? এত মাশাআল্লাহ, আরো জুড়ে সবাই পড়ে না আমিন। আচ্ছা, তাইলে এবার কি হইল? যারা চোখ থাকার পরও দেখে না, মানে তাদের দেখাটা কামও লাগায় না, মন থাকতেও যে যারা বুঝে না, কান থাকতেও যারা শুনে না, আল্লাহ করি দেখতে মানুষের মতো, আসলে মানুষ। এরকম মানুষ আমরা সমাজও আছে নাকি নাই? নাই, আসেনি এই দেশ? আমার এই দিক সংখ্যা বাইরে গেছে। এই সংখ্যা এটা তারা পাইল কো? এটা ১,৫০০ বছর আগের থেকে এই সংখ্যা আইছে। নবী যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হয়েছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল নবীরে নবী মানছে, আরেক তারা মানছে না। একদল আল্লাহরে আল্লাহ মানছে, আরেক তারা দেবদেবীর পূজা করছে। তো এই দল নবীর জমানায় যেমন ছিল, দুই দলে তো ছিল। একদল হলো আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা ছিল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তানওয়ালা ডিকারা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এটি হলো শয়তানওয়ালা। তো আবু বকর আসিল ১,৫০০ বছর আগে। আমরা এখন যারা এখানে আছি, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এখন আমরা যারা আল্লাহওয়ালা জান্নাতি, আমরা কারা? আমরা হইলাম ওই ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমরা গায়ের ভিতরে তারার রক্ত। সুবহানাল্লাহ কইতেন না? ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি ওহন বাটফারা থাকতে পারে, তাহলে ১,৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও তো
কুমিল্লা থাকতো ফারে নাকি ফারে না? ওই এই দিয়ে হেইডি, হ্যাঁ এই দিয়ে হেইডি, ওই যে অমানুষ, পশু, নিকৃষ্ট, ডাকাতি করে, চুরি করে, ফেন্সি ডিল খায়, ইয়াবা খায়, তারপরে বর্ডারের ভিতরে গিয়া সেটা আপনি স্মাগলিং করে। এই মানুষগুলা এই মানুষটি ওই যেটি আগে ১,৫০০ বছর আগে আসিল, যারা নবীর বিরোধিতা করছে, তখন তারা ১,৫০০ বছর পরে আইয়া ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। ঠিক কিনা কম? তারাই ওই লোকগুলাই ওদের বংশধর। তা আমরা বালা মানুষের বংশধর দেখিয়া আমরা আল্লাহওয়ালা হইছি। আর যে অসভ্যের দলে আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, তার হইল ওই অসভ্যের বংশধর। তৎকালীন জমানায় নবীরে জ্বালাইছে, অহন ইসলামরে জ্বালায়, আলেম ওলামার বিরোধিতা করে, দেখলে টিটকারি মানে মস্কারা করে। দেখছেন না, ভালো ভালো মানুষ বাইক ঘুমাইতে পারছে না। মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে। ঠিক কিনা কম? মসজিদের ইমামতি নাই। কে রে? এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে, আর যেহেতু সভাপতি সুদ খায়, তো এবার চাকরি থাকবো কেমনে? চাকরি তো যাইব কে? সভাপতি সুদ খায়, আর হেই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছে, ফলাফাইনে আমার ফেলছাই আছে, আইসেইছে। ওই যে এবার যে সুদ খায়, ওয়াজ যে ফরতে আছে, ফলাফাইনে তো বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ তো সব দিয়া পাড়ার উপরে, যেটা বাড়িতে পড়ছিল এই ডৌ গিয়ে গড়িয়ে পাড়ার উপরে পড়ছে। তো এবার তো এই বিরোধিতা করবোই। এখন যার স্বার্থের বিরুদ্ধে যায় ইসলামের কথা, তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেমারা তো ইসলাম আর ভাইব কো? ওই আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলছেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তুমি এখন নবী ফাইতা না, আলেম ফাইবা। আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর গড়। মাদ্রাসারে যে নবীর গড় করলে একবার চিন্তা করলেন না? নবী কি আমরা বাটফাড়া মাদ্রাসাতে ইয়া ঘুমায়? আমার কথা কয় না, ঘুমায়? উনি কি আমরা ইয়ে থাহে? এটা নবীর গড় কয় গেলে? এটা নবীর গড় বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এখন থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটাতে আল্লাহর ঘর কর, এটাতে আল্লাহর ঘর কয় এই জন্য এহেন আসলে আল্লাহর কথা মনে হয়, এহেন আসলে আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি। এর লেগা কয় এটারে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এহেন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১,৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১,৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদর মিয়ার হকরে লইয়া নামাজ পড়ছে, তখনও মসজিদে নামাজ পড়ায়। এই জন্য মসজিদ যখন আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে, তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায়ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে সেটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলে তো দোষী, ভালো মানুষের দুষ করলেও দোষী, খারাপ। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা পাওয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে লাইবেন, আপনার লোকে বনছে না দেখে জেলখানাত লয়ে যাবেন গা, আপনি গুম করে লাইবেন, আপনি হত্যা করে লাইবেন, লাশ বেজারে বিচারে পাওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন। ঠিক কিনা? সহজ। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
বলো الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ফ্যান আর লাগাইতে হবে না, ঠান্ডা পড়ে গেছে। এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা। একটু কমাও। এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শোবিরে মন, এমন ঘরে শোবিরে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه তুমি বুস্টারটা বন্ধ করো শুধু বাইকের হরেন দাও বেসটা কমাই দাও একবারে জিরো করে দাও বেশ তুমি পুরো এলাকা গুমগুমি দেওয়াই রাখছো আওয়াজ তো বুঝে না মানুষ বেসটা একবারে জিরো করে দাও ইকুটা বন্ধ করো বেস বন্ধ করো এই যে আওয়াজটা বাড়ি খেয়ে আসতেছে কোত্থেকে আহা তো তোমার ভালো মাইক তুমি এটা এরকম করছো কেন আওয়াজ এটা তো গানের আসর না এটা কথা বুঝতে হবে তো আমার সবাই পড়েন আলহামদুলিল্লাহ এই যে আওয়াজটা বাড়ি খাইয়ে যেটা আসে এটা বন্ধ করা যায় না হ্যাঁ মাইক ফিটিংটা ভালো হয় না এটা সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লার একেবারে উপকণ্ঠে কুলু কুলু বেগে বয়ে যাওয়া আমাদের কুমিল্লার ঐতিহ্য গোমতী নদী গোমতী নদীর তীরবর্তী জায়গায় আল আকসা জামে মসজিদ ও ভাটপাড়া আলিমিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10ই নভেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে মাগরিবের পরে মুবারক সময়ে একত্রিত হয়ে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের মাহফিলের সভাপতি আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম এবং 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এই মাদ্রাসার যিনি স্বপ্ন দেখেছেন তিল তিল করে গড়ে তুলছেন
এ এলাকার মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ আকসিরুল বাশার সোহাগ। আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লার মাটি ও মানুষের নেতা, প্রতিটি মানুষের হৃদয়ে যার বাস, যিনি ওতপ্রোতভাবে কুমিল্লার প্রতিটি উন্নয়নে আমার দরবারের বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী, শোভাকাঙ্ক্ষী গোটা পরিবার, সাবেক মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন জনাব মনিরুল হক সাক্কু, বিশেষ বক্তাবৃন্দ হাফেজ মৌলানা মুফতি হিজবুল্লাহ, মুফতি আনিস বিন আজিজ, হজরত মৌলানা কারি জালাল উদ্দিন কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সম্মানিত নায়েবে আমির, ইবনে তাইমিয়ার স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যাপক জনাব এমদাদুল হক মামুন কথা বলেছেন। আমার প্রিয় বড় ভাই, আমার শ্রদ্ধার বড় ভাই, আমার অভিভাবক হজরত মৌলানা অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজ। উপস্থিত হয়েছেন আমার পরম শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল হাই ভুইয়া। উপস্থিত কুমিল্লা শহরস্থ বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার আশিকিন মুহিদ্দিন, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাগরিবের পূর্বেও কথা শুনেছি, মাগরিবের পরেও কিছু কথা শুনেছি, তো লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আমরা একটা মিল মতো কিছু কথা যেন শুনতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। বাচ্চাগুলোকে কথা বলতে দিয়েন না, হ্যাঁ? আপনারা যারা আছেন একটু খেয়াল রাখেন, ছোট মানুষ তো ওরা বুঝে না।